আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? টেকমাস্টার তরিকুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং শিখতে যাচ্ছেন এবং ওয়েব ডিজাইন শিখতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আপনাদের জন্য ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলা একটি কোর্স রাখছি। এই কোর্সে আমি আপনাদের বিস্তারিত সব কিছুই জানাবো এবং শেখাবো এবং লাইভে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং শিখতে চাচ্ছেন, কোথা থেকে শুরু করবেন কিংবা কোথা থেকে কোথায় যে শেষ করবেন, এইগুলো চিন্তায় আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিংবা ইউটিউবে অনেক ভিডিও সার্চ করছেন কিন্তু সেই ভিডিওগুলো সিরিয়াল বাই স্টেপ বাই স্টেপ পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন এবং বিলিভ করে থাকেন মন থেকে, তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে থেকেই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিংয়ের সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ফুললি বাংলায়। তো বন্ধুরা, আজকে আমার এই টিউটোরিয়ালের টপিক হচ্ছে হাউ টু লার্ন অ্যান্ড প্রজেক্ট ওভারভিউ। তার মানে বুঝতে পারছেন আজকে। তো প্রথমে আমি বলে নেব যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেকমাস্টার তারিকুল। আর যারা ফেসবুকে জয়েন হতে চান, এটা আমার পেজের লিঙ্ক, আপনারা এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকে চলে যাচ্ছি। তো আমি কিছু স্টেপ বাই স্টেপ কিছু ওভারভিউ রাখছি। তো আমি আমার নোটপ্যাডটা ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করার পরে এখানে রাখছি হাউ টু লার্ন কোর্স আউটলাইন। আমাদের আজকের এই ভিডিওর কোর্স আউটলাইন আমি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলো, যে কাজগুলো, যে কোডিংগুলো আমি আপনাদের শেখাতে যাচ্ছি সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। তো ফার্স্টে 1 নম্বরে আমরা রাখছি HTML বেসিক। তো এই ওয়েব ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে HTML। এই HTML এর বেসিক যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, প্রথমে আমরা বেসিকগুলো জানবো, তারপরে আমরা CSS3 বেসিক অ্যান্ড হাউ টু ওয়ার্ক উইথ HTML, কীভাবে আমরা HTML5 শেখার পরে CSS3 কীভাবে কাজ করে এটা আমরা দেখব HTML এর সাথে। তারপরে আমরা এখানে HTML5 অ্যান্ড CSS কীভাবে HTML5 শেখার পরে CSS দিয়ে অ্যাডভান্স লেভেলে ওয়েবসাইট তৈরি করা যায় সেগুলো সম্পর্কে জানবো। তারপর আমরা কি করব, 4 নম্বরে HTML5 অ্যান্ড CSS3 ক্রিয়েট অ্যান্ড সিম্পল ওয়েবসাইট। আমরা এই যে 1, 2, 3 এই তিনটা ল্যাঙ্গুয়েজ, তিনটা অপশন শেখার পরে আমরা যে কোডিংগুলো, যে ট্যাগগুলো জানবো, সেই ট্যাগ অনুযায়ী আমরা সিম্পল একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় HTML CSS দিয়ে, সেইগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। 5 নম্বরে আছে JPG টু HTML5 অ্যান্ড CSS3 কনভার্সন। কীভাবে আমরা যখন একটা পিকচার, ফর এক্সাম্পল এই যে এখানে একটা ইমেজ আমি লোড করা আছে, এটা কম্পিউটারে ডাবল ক্লিক করলে ওপেন হয়। তো আমরা এই ইমেজটা আমরা কোডিংয়ের মাধ্যমে HTML এবং CSS3 ব্যবহার করে আমরা ওয়েবসাইটে কীভাবে ব্যবহার করতে পারি সেগুলো সম্পর্কে আপনাদের শেখাবো। তারপরে PhD টু HTML5 অ্যান্ড CSS3 কনভার্সন। তো PhD টু HTML5 অ্যান্ড CSS3 কনভার্সন বলতে এখানে বোঝাইছি যে আপনারা যখন প্রফেশনাল একজন ডিজাইনার বা ডেভেলপার হয়ে যাবেন, তখন আপনাদেরকে একটা ফটোশপ ডিজাইন দিবে। ওই ফটোশপ ডিজাইন দেখে আপনাদের HTML5 থেকে CSS3-তে কনভার্ট করে একটা কোডিংয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে আছে। আর 7 নম্বরে রেখেছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলতে আমি বোঝাইছি আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ওপেন করতে পারবেন। কিন্তু এই রেসপন্সিভ ডিজাইনটা শেখার পরে আপনার কি হবে, আপনি হয়তোবা আপনার একটা ছোট ফোন, হয়তোবা আপনার একটা স্মার্টফোন, হয়তোবা আপনাদের ট্যাবলেট, সব কিছু দিয়ে আপনার ওয়েবসাইটটা আপনি ওভারভিউ করতে পারবেন বা দেখতে পারবেন। এখানে 8 নম্বরে রেখেছি C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমি এখানে বোঝাইছি যে কিছু বেসিক, যখন আপনারা যে কোয়ারি বা জাভা করতে যাবেন তখন C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক আপনাদের জানা লাগতে পারে। এজন্য আমি এখানে 8 নম্বরে রাখছি C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের বেসিক কিছু ল্যাঙ্গুয়েজ শেখাবো, যাতে আপনাদের পরবর্তীতে যে কোয়ারি এবং জাভাস্ক্রিপ্ট শিখতে অসুবিধা না হয়। অনেকেই বলতে পারেন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং শিখতে হলে C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নাই। হ্যাঁ, দরকার নাই, তবে আমি মনে করি এটা দরকার আছে। এটা জানলে
জানলে আপনাদের যে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এই দুইটা সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। 9 নম্বরে আমি রেখেছি জাভাস্ক্রিপ্ট বেসিক অ্যান্ড অ্যাডভান্স। জাভাস্ক্রিপ্ট ফার্স্টে আপনাদের বেসিক লেভেল শেখানো হবে, তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলে আমি আপনাদের শেখাবো, ওটা হচ্ছে পরবর্তী কোর্সের সাথে। আর এখানে 10 নম্বরে রেখেছি jQuery কীভাবে কাজ করে, jQuery হাউ টু ওয়ার্ক, কীভাবে jQuery একটা ওয়েবসাইটে jQuery কাজ করে এগুলো সম্পর্কে আমি আপনাদের শেখাবো। আর 11 নম্বরে রেখেছি বুটস্ট্র্যাপ। তো এই বুটস্ট্র্যাপ আমি এখানে একটা জিনিস মিস করছি, এখানে ক্রিয়েট এ সিম্পল ওয়েবসাইট। তো এই যে কথাগুলো আমি আপনাদের বলতেছি, এই প্রত্যেকটা কথার একটা করে এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে আছি 11 নম্বরে আমি রাখছি বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ একটা হচ্ছে মোবাইল ডিভাইস রেসপন্সিভ ওয়েব ডিজাইন কীভাবে শিখবেন তার প্রথম ধাপ হচ্ছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা ওয়েবসাইট রেসপন্সিভ করা যায়, সুন্দরভাবে স্মুথলি করা যায়। তো এই বুটস্ট্র্যাপ আমরা শেষ পর্যায়ে শিখবো, শেখার পরে একটা ওয়েবসাইট আমরা অ্যাডভান্স লেভেলের লাইভ কাজ করে দেখাবো। এবং এই প্রত্যেকটা টিউটোরিয়ালে যে সব সোর্স ফাইল ইমেজ আমরা ব্যবহার করব এবং কোডিং ফাইলগুলো তৈরি করব, প্রত্যেকটা কোডিং ফাইল আমরা ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো এই কোর্স সম্পর্কে আমি বিস্তারিত আরও একটু এক্সাম্পল দিতে চাই। তো আমি কম্পিউটার ব্রাউজার ওভারভিউতে আসছি। দেখেন বন্ধুরা, এখানে আমি সুন্দর একটা ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি কলাম বাই কলাম। তো এই ওয়েবসাইটটা যখন আপনি বুটস্ট্র্যাপ শিখে যাবেন তখন স্টেপ বাই স্টেপ একটা ওয়েবসাইটের পাশে একটা ইমেজের পাশে আরেকটা, ইমেজের পাশে আরেকটা, তার ভিতরে আবার টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এগুলো সম্পর্কে আমি আপনাদের জানাবো। এখানে আছে একটা ওয়েবসাইট, এটা ওপেন করার সাথে সাথে দেখেন এখানে সুন্দর একটা মেনু বার আছে। এখানে ইমেইল এবং পাসওয়ার্ড, যে কোনো ওয়েবসাইটে আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে একটা ইমেইল এবং পাসওয়ার্ড, তারপরে সাইন ইন করতে হয়, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট না খুললে হয় না। এখানে দ্বিতীয়ত অপশনে মেনু বারের নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা কিছুক্ষণ পর পর একটা ইমেজ স্লাইড করতেছে। এই ইমেজগুলো কিভাবে স্লাইড করে এবং কিভাবে তৈরি করে এগুলো সম্পর্কে আমি আপনাদের শেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট আছে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তারপর টোটাল ওয়েবসাইটে একটা কালার শো করতেছে। এগুলো সম্পর্কে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। তারপর যখন আপনি এটা একদম নিচের নামাবেন, এটা হচ্ছে হয় একটা ওয়েবসাইটের ফুটার। তো এখানে যখন ক্লিক করবেন তখন ওয়েবসাইটটা টোটালি ওপরে চলে আসবে। এগুলো ছিল সিম্পল ওয়েবসাইট। মানে সিম্পল বলতে এগুলো তৈরি করেছি আমরা এই HTML5, CSS3 বেসিক অ্যান্ড হাউ টু ওয়ার্ক উইথ HTML, আর HTML5 টু CSS3 অ্যাডভান্স, এই তিনটা অপশন দিয়ে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করেছি। তারপরে এই যে 4 নম্বরে এসে আমরা এই জন্য এখানে রাখছি HTML5 অ্যান্ড CSS3 ক্রিয়েট অ্যান্ড সিম্পল ওয়েবসাইট। তো এই ছিল। আর দ্বিতীয়ত এখানে এটা একটা হাই লেভেলের একটা ওয়েবসাইট। এটা এই ওয়েবসাইটের এই যে ওপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েবসাইটের হেডারের পরে এই যে অপশনগুলো, এই যে মেনুগুলো, এই যে এইগুলো বলে মেনু বার বা নেভিগেশন বার বা ন্যাপবার। এই যে প্রত্যেকটা হোমে ক্লিক করার পরে দেখেন কিছু মেনু আছে, সাব মেনু আছে, সাব মেনুর সাথে আরও সাব মেনু আছে, যে ক্লাসেস, এখানে সুন্দর সুন্দর মেনু আসতেছে, এগুলো আপনারা সুন্দরভাবে কীভাবে তৈরি করবেন। তারপর এখানে একটা স্লাইডার অপশন আছে, এখানে কিছুক্ষণ পর স্লাইড করতেছে। এখানে সাইন আপ ওভারভিউ, এটা একটা জিম মানে হেলথ জন, যেখানে শারীরিক ফিটনেস রাখা যায় সেই রিলেটেড একটা ওয়েবসাইট। দেখেন এখানে সুন্দর একটা ওভারভিউ আছে, এখানে প্রাইস লিস্ট, বক্সিং প্রোগ্রাম, উইকলি, এখানে বিভিন্নভাবে দেওয়া আছে। এটা একটা জিমের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো আপনারা, এটা একটা অ্যাডভান্স লেভেল ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেগুলো সম্পর্কে আমি আপনাদের জানাবো। তারপরে যে দেখেন এখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে স্ক্রল করে উপরে চলে আসছে। ওইটাকে বলেছে টপ বাটন, এটাকে বলে টপ বাটন। এই বাটনটা কীভাবে তৈরি করতে হয় এগুলো সম্পর্কে আমি আপনাদের দেখাবো অ্যাডভান্সভাবে। এটা হচ্ছে এই ওয়েবসাইটের ফুটার অপশন। তো একটা ওয়েবসাইটে হেডার, ফুটার এবং কন্টেইনার বলতে একটা ওয়েবসাইটের উপরে এবং নিচে, এই যে আমি এখানে ক্লিক করি, এই অপশনটাকে বলে হেডার, আর এই সবার নিচে এটাকে বলে ফুটার।
ফুটারের নিচে যা কিছু এই দুইটার মিডিল পজিশনে যা কিছু এগুলো হচ্ছে কন্টেইনার। এভাবে তৈরি হয়। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল ছিল এবং ভিডিওটি ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।